আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি শারমিন কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আরও নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওতে থাকছে জাফলংয়ের মায়াবী ঝর্ণা ও খাসিয়াপঞ্জি। প্রথমে আমরা পয়েন্টে না গিয়ে এর কিছু আগে নেমেছি, কারণ এই দিক দিয়েও পাহাড়ের মধ্যে কিছু ছোট ছোট ঝর্ণা দেখা যাচ্ছে। এখন বলে দেই কিভাবে আপনারা জাফলং আসবেন। প্রথমে সিলেট আম্বরখানা পয়েন্ট থেকে একটা সিএনজি নিতে পারেন, সেক্ষেত্রে সিএনজি 1200 থেকে 1500 টাকা নিতে পারে। সেক্ষেত্রে আপনাকে জাফলং নিয়ে যাবে এবং নিয়ে আসবে। আর যদি কম খরচে যেতে চান সেক্ষেত্রে সুভানীঘাট পয়েন্টে যাবেন। ওইখানে গেট লক কিছু বাস পাওয়া যায়, ওই বাসগুলোতে ভাড়া থাকছে 150 টাকা। আরও যদি কম প্রাইসে যেতে চান তাহলে টিলাগড় থেকে যেতে পারেন, ওইখানে লোকাল বাসগুলি পাওয়া যায়, ওইখানে লাগবে 120 টাকা। ক্যামেরাতে যে দালান কোঠাগুলো দেখতে পাচ্ছেন এর সবগুলি ইন্ডিয়াতে। এবার আমরা চলে যাব পয়েন্টের দিকে। এবার সিঁড়ি বেয়ে নেমে যাচ্ছে জাফলংয়ের উদ্দেশ্য। এখানে পাশে অনেক দোকানপাট রয়েছে। এই সিঁড়িগুলো নামতে অনেকটাই কষ্ট হয়ে যায়, কারণ অনেকগুলি সিঁড়ি পাড়ি দিতে হয়। আমরা নেমে এসেছি, দেখতেই পাচ্ছেন জাফলংয়ে এখন কিছুটা পানি এসেছে, দেখতে অনেকটা সুন্দর লাগছে। এবার আমরা চলে যাব মায়াবী ঝর্ণা দেখতে। এখানে আপনারা 100 টাকা দিয়ে নৌকা ভাড়া পেয়ে যাবেন, যেই নৌকাগুলি লোকাল থাকে। জনপ্রতি 100 টাকা লাগবে, আপনাকে নিয়ে যাবে এবং নিয়ে আসবে। আর যদি পার্সোনালি যেতে চান সেক্ষেত্রে 500 থেকে 600 টাকা রিজার্ভ যে নৌকাগুলি পাওয়া যায় ওইগুলো পেয়ে যাবেন। এখানে দেখা যাচ্ছে ডাউকি ব্রিজ। আগে পাশ থেকেই দেখা যেত, কিন্তু এখন নদী ভাঙনের কারণে ডাউকি ব্রিজটা একটু পেছনের দিকে চলে গিয়েছে। দেখতেই পাচ্ছেন প্রাকৃতিক সৌন্দর্য কতটা সুন্দর। আর এই যে পাশে যে ঘন জঙ্গলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু জঙ্গল না, এটা আসলে খাসিয়াপঞ্জি। এখানে খাসিয়ারা বসবাস করে এবং ওরা এখানে পান চাষ করে থাকে। নৌকা থেকে নেমে আমরা এবার চলে যাচ্ছি ঝর্ণার কাছে। ঝর্ণার যে একটা কলকল শব্দ ওইটা কানে খুব মধুরভাবে বাজছে। আসলে জাফলং আসলে এই ঝর্ণা না থাকলে জাফলং আসাটাই যেন বৃথা হয়ে যায়। সেক্ষেত্রে আপনারা মায়াবী ঝর্ণা দেখতে চাইলে আপনাদের আসতে হবে এই বৃষ্টির সিজনে। আর শীতের সিজনে আসলে নদীতে পানি থাকে না, আর এখানে ঝর্ণাটাও থাকে না। এখানে আমরা অনেকটা সময় পার করেছি। দেখতেই পাচ্ছেন ঝর্ণাটা দেখতে কতটা সুন্দর। আসলে এখানে আসলে
মন প্রাণ দুটাই জুড়িয়ে যায়। দেখতে দেখতে অনেকটা সময় পার করে ফেলেছি। এখন প্রায় সন্ধ্যায় লেগে যাচ্ছিল। এখন আমরা ঝর্ণা থেকে বিদায় নিচ্ছি। বিদায় নিয়ে চলে যাব খাসিয়াপঞ্জিতে। আসলে এইখানে অনেক মানুষ বলতেছিল যে এখন যদি খাসিয়াপল্লিতে যাই সেক্ষেত্রে আমরা খুব ভালোভাবে দেখতে পারবো না। আর এখানে খাসিয়াপঞ্জি পুরাটা ঘুরে আসতে কিছু গাড়ি পাওয়া যায়, সেগুলো ভাড়া লাগবে 300 টাকা। আমাদের হাতে যেহেতু সময় ছিল না, সেহেতু আমরা পায়ে হেঁটেই শুধু এই খাসিয়াপঞ্জির সামনের যে অংশটা আছে এই অংশটা ঘুরে আসলাম। খাসিয়াদের বাসস্থানের অবস্থান মাচা বিশিষ্ট হয়ে থাকে, কারণ এরা ভাবে যে মাচা বিশিষ্ট ঘরে থাকলে সাপ বিচ্ছুর কোনো আক্রমণ যাতে না হয়, এই কারণে তারা উঁচু স্থানে ঘর বানিয়ে থাকে। গারোরা কিন্তু মাতৃপ্রধান গোষ্ঠী, এদের সকল ক্ষমতা থাকে নারীদের হাতে। আর দেখাচ্ছি খাসিয়াদের পান চাষ। এইখানে খাসিয়ারা পান চাষ করে থাকে। আজকে বেশি কিছু দেখাতে পারলাম না, কারণ সন্ধ্যা প্রায় নেমেই গিয়েছে, ওইদিকে অন্ধকার হয়ে আসছে। এখন চলে যাচ্ছি নৌকার উদ্দেশ্যে। আমরা যখন নৌকার দিকে যাই তখন মাগরিবের আজান পড়ে। চলে যাচ্ছি আমাদের গন্তব্যে। আল্লাহ হাফেজ।